قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم. يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو يمسي مؤمنا ويصبح كافرا، يبيع دينه بعرض من الدنيا، أو كما قال عليه الصلاة والسلام. شكر درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ কাঁঠাল ডুবুলিয়া ঈদগাহ মাঠ ও মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার অত্র অঞ্চলের দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, শুরুতেই সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার হই যে মাওলা করিম আমাকে আপনাকে দয়া করে মায়া করে ঈমানের মতো বড় এক দৌলত দান করে জান্নাতের এই বাগানে আসবার, বসবার, কিছু বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করতেছি বারবতার মুক্তির দুধ আকির আমদার তাজুল মদিনা সাইয়েদনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাত খানে। মুহতারাম হাজিরিন, নামাজ হবে 7:30টায়, 25-এ ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। তো 7 অলরেডি বাজে। খুব অল্প সময়ে ভূমিকাবিহীন আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা এমন কথা অল্প সময়ে যেন বের করে দেয় যার দ্বারা আমি এবং সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন, ওই সময় সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল জানেন না আপনারা? ১৬ লক্ষ। কত লক্ষ? ১৬ লক্ষ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের এক জামাত দিয়া ওই সময়ের পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলাকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিস্তেনাবুদ করেছিলেন। ঠিক না ঠিক? একটা পর্যায়ে যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 13 বছর মক্কির জীবনের নির্যাতন, নিপীড়ন আর নিষ্পীড়ন সহ্য করতে করতে এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে
মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনাতে যাইয়া ইসলামী স্টেট কায়েম করেছিলেন। এটা আমাদের কম বেশি অধিকাংশ মুসলমানদের জানা আছে। এবং পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলাকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরস্ত্র সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে পরাজিত করেছিলেন। সংখ্যা কত ছিল? মাত্র ১৬ লক্ষ। আজকে তাম পৃথিবীর আনাচে কানাচে আমি আপনি আমরা যেখানেই দৃষ্টি দেই সেখানেই আমরা একটা জিনিস খুব সুস্পষ্ট ভাবে দেখতে পারতেছি, যেন পৃথিবীতে সবার অধিকার আছে, শুধুমাত্র মুসলমানদের কোন অধিকার নেই। আফগান, ফিলিস্তিন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, ইরাক, সিরিয়া, লিবিয়া, মায়ানমার সহ তাম পৃথিবীর যেদিকে আমি আপনি দৃষ্টি দিব সব জায়গায় দেখব আজকে পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিগুলা একত্রিত হয়ে পাখির মতো গুলি করে করে একটার পর একটা মুসলমানদেরকে মারতেছে। ঠিক না ঠিক? একের পর এক মুসলিম রাষ্ট্রগুলা তারা দখল করে নিতেছে। কারণটা কি? সাহাবায়ে কেরাম মাত্র ১৬ লক্ষ ছিলেন। তাম পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলাকে পরাজিত করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার ভিতরে ইসলামী স্টেট কায়েম করেছিলেন ৬ লক্ষ মানুষের মাধ্যমে। আজকে পৃথিবীতে প্রায় ২০০ কোটির মতো মুসলমান। কেন পৃথিবীতে আজকে মুসলমান মার খায়? কেন মার খায়? মুসলমান দেশগুলোর উপরে বিদেশি শক্তিগুলা পরাশক্তিগুলা যখন যেভাবে চায় সেভাবে আক্রমণ করে নির্যাতন আর নিপীড়ন আর নিষ্পীড়নের এক স্টিম রুলার আমার আপনার দেশ সহ তাম পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোর উপরে তারা চাপায় দিয়েছে। কারণ কোনদিন কারণ খুঁজে দেখছি? কারণ আজকে থেকে নিয়ে ১৪০০ পূর্বে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাদিসের মধ্যে বলে গেছেন কারণটা। যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছে, আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান আও ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, এই মুসলমানেরা, ঈমানদারেরা, সামনে দিন না, গলার সমস্যা, অসুস্থতা, এই জন্য দূরে যেতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই মুসলমানেরা, এই ঈমানদারেরা, দ্রুত নেক আমল করে নাও, অতি দ্রুত দ্বীন, ঈমান আর ইসলামের যে সুযোগগুলা পাও ইবাদতের, এগুলা খুব দ্রুত বেশি বেশি করো। কেন? তোমাদের কাছে ফিতনা আসবে। কি আসবে? ফিতনা আসবে। কিসের মতো? রাতের অন্ধকারের মতো। রাতের অন্ধকার মানে এখন কয়টা বাজে? ৭টা ১২ বাজে। এখন যে পরিমাণ অন্ধকার, ঘন্টা দুয়েক পরে অন্ধকার কমবে না বাড়বে? এরপরে আরো কি করবে? কমবে না বাড়বে? রাত্র যত গভীর হবে অন্ধকার তত কি করবে? বাড়বে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের কাছে ফিতনা আসবে রাতের অন্ধকারের ন্যায়। একটার পর একটা মুসলমানদের সমাজের ভিতরে ফিতনা আসবে। ফিতনার পরিমাণ কেমন হবে? ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান। একজন মুসলমান সকালে মুসলমান হিসেবে ঘর থেকে বের হয়ে যাবে, বিকালে ঘরে ফিরবে বেঈমান আর কাফের আর বেঈমান হয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিকালে থাকবে মুসলমান, সকালবেলা আবার সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ নবী কারণ বলে দিয়েছেন শেষে। কেন? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এর কারণ হইল ওই সময় মুসলমানরা দুনিয়ার সামান্য স্বার্থের কারণে তার ঈমান, তার ইসলামকে তারা বিক্রি করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোর দিকে আমরা তাকায়া দেখি, আমাদের মুসলিম শাসকগুলা মুখে মুসলমানিত্বের দাবি করলেও কিন্তু বাস্তবিক পক্ষে তাদের দুনিয়ার চারিত্রিক, তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা, তাদের অর্থনৈতিক ব্যবস্থা, তাদের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার দিকে দৃষ্টি করলে সুস্পষ্ট হয় আজকের মুসলমানদের উপরে নির্যাতিতর একটা বড় কারণ হইল মুসলিম রাষ্ট্রপ্রধানগুলা মুখে মুসলমানিত্বের কথা বললেও তাদের ঈমান আর ইসলামকে তারা অল্প পয়সা আর ক্ষমতার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। ঠিক না ঠিক?
এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু হুজুরা দারবিন তাবিতুমুহুম কিলা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল ইয়াহুদা ওয়ান নাসারা ক্বালা ফামান রাওয়াহুল বুখারী। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের ভিতরে তার উম্মত কোটি কোটি থাকার পরেও নির্যাতিত নিপীড়িত নিষ্পিত কেন হবে এই হাদিসের মধ্যে বলছে কি যে অচিরেই অল্প দিনের ভিতরেই আমার উম্মতেরা আমার দেখানো পথ, আমার দেখানো মত, আমার দেখানো আদর্শকে বাদ দিয়া তারা পৃথিবীর ইহুদি আর খ্রিস্টান, নাসারা আর বৌদ্ধ, গারো আর চাকমা, হিন্দু আর হাজমদের দেখানো পথ মত অনুসরণ এমন ভাবে করবে, পৃথিবীর ইহুদি, খ্রিস্টান আর নাসারারা যদি দুই সাপের গর্তে ঢোকার চেষ্টা করে, আমার উম্মতেরাও এমন পাগল পারা হবে আমার সুন্নতগুলোকে ছাইরা তারাও দুই সাপের গর্তে ঢোকার চেষ্টা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে তাকান, আমি আপনি গর্বের সহিত দাবি করতেছি আমি আপনি মুসলমান, কিন্তু আমার আপনার কয়টা কাজে রাসূলুল্লাহর সুন্নাত পাওয়া যাবে? পৃথিবীর ইহুদি আর খ্রিস্টান আজকে আমাকে মারে, এমনি এমনি মারে না। মারার কারণ হইল আমরা আল্লাহ রাসূলের দেখানো পথ মত আদর্শ থেকে দূরে সরে গেছি। এক হাদিসের ভিতরে আরেক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন যে এমন একটা